এএফসি নারী এশিয়ান কাপে চ্যাম্পিয়নদের গ্রুপে খেলবে বাংলাদেশ। 2026-এ অস্ট্রেলিয়ায় হতে যাওয়া এই টুর্নামেন্টে বি গ্রুপে আফিদাদের প্রতিপক্ষ টুর্নামেন্টের রেকর্ড 9 বারের চ্যাম্পিয়ন চীন। এছাড়া একই গ্রুপে তাদের প্রতিপক্ষ 3 বারের চ্যাম্পিয়ন উত্তর কোরিয়া। সিডনিতে অনুষ্ঠিত ড্রয়ে নিশ্চিত হয় গ্রুপিং। র্যাঙ্কিংয়ে 77 ধাপ এগিয়ে থাকা উজবেকিস্তানও আছে বাংলাদেশের গ্রুপে। অস্ট্রেলিয়ার সিডনি টাউন হলে এএফসি নারী এশিয়ান কাপের ড্র। জমকালো আয়োজনে উঠে আসে দেশটির নানা সংস্কৃতি। আগামী বছর এই দেশেই নিজেদের প্রথম এশিয়ান কাপে খেলবে বাংলাদেশ নারী ফুটবল দল। বাছাই পর্বে ইতিহাস গড়ে আফিদারা উঠেছে মূল পর্বে। আর তাই প্রথমবার এশিয়ান কাপের নিজেদের গ্রুপিং নিয়ে অপেক্ষায় ছিলেন ফুটবল ও সমর্থকরা। অবশেষে মিলেছে তার উত্তর, যদিও ড্র অনুষ্ঠানে আমন্ত্রণ পেলেও বাংলাদেশ থেকে উপস্থিত ছিল না কেউ। 12 দলের টুর্নামেন্টে বাংলাদেশের গ্রুপে যেন চ্যাম্পিয়নদের ছড়াছড়ি। বি গ্রুপে 9 বারের চ্যাম্পিয়ন চীন ও 3 বারের চ্যাম্পিয়ন উত্তর কোরিয়ার মুখোমুখি হতে হবে আফিদাদের। আর শক্তিমত্তা বিবেচনায় বাংলাদেশের সবচেয়ে কাছের প্রতিপক্ষ উজবেকিস্তান, যারা র্যাঙ্কিংয়ে এগিয়ে 77 ধাপ। এই টুর্নামেন্টে সবচেয়ে সফল দল চীন। 14 বার অংশ নিয়ে 9 বারই চ্যাম্পিয়ন হয়েছে এই দেশটি। 3রা মার্চ নিজেদের প্রথম ম্যাচেই চীনকে মোকাবেলা করতে হবে পিটার বাটলারের শিষ্যদের। গ্রুপের আরেক শক্তিশালী দল উত্তর কোরিয়া। এর আগে 10 বার অংশ নিয়েছে এই টুর্নামেন্টে, শিরোপা জিতেছে 3 বার। আগামী 6 মার্চ আফিদাদের দ্বিতীয় ম্যাচের প্রতিপক্ষ এই উত্তর কোরিয়া। অর্থাৎ গ্রুপের সবচেয়ে শক্তিশালী টিমের বিপক্ষেই প্রথম 2 ম্যাচ খেলতে হবে ঋতুপর্ণাদের। শেষ ম্যাচে বাংলাদেশের পরীক্ষা নেবে উজবেকিস্তান। এখন পর্যন্ত 5 বার অংশ নিয়ে কোনোবারই গ্রুপ পর্ব পার হতে পারেনি এই দলটা। তবে শক্তিমত্তায় বাংলাদেশ থেকে অনেক এগিয়ে উজবেকিস্তান। র্যাঙ্কিংয়ে তাদের অবস্থান 51তম। তবে এই দলটার বিপক্ষে আশায় বুক বাঁধতেই পারে আফিদারা, কেননা বাছাই পর্বে 73 ধাপ এগিয়ে থাকা মিয়ানমারকে হারিয়ে মূল পর্ব নিশ্চিত করেছিল বাংলাদেশ। মোট 3 ম্যাচের সবকটিতেই জয় পেয়েছিল লাল সবুজের মেয়েরা। অস্ট্রেলিয়ার 5 ভেন্যুতে হবে এশিয়ান কাপের 21তম আসর। 12 দলের সেই লড়াইয়ে কোয়ার্টার ফাইনালে ওঠা 8 দলের সুযোগ থাকবে 2026 ব্রাজিল বিশ্বকাপে খেলার। শাহরিয়ার হোসেন, ডিবিসি নিউজ ডেস্ক।